দুনিয়াতে যত কিছুই আছে বিশেষ করে মানব কেন্দ্রিক প্রত্যেকটা কিছুর মধ্যে দুইটা সাইড আছে, একটা এফেক্ট একটা সাইড এফেক্ট, একটা লাভ একটা লস। এই মাইকের যে একটা লাভ আছে সেটা আমরা জানি, আবার এটার একটা লসও আছে। এই লাইটের একটা লাভও আছে, লসও আছে। এই যে ওষুধ আমরা যে গায়ের জ্বর হলে যে নাপা ওষুধ খাই, বিভিন্ন ওষুধ খাই, এটার একটা লাভও আছে, আবার 40 বছর বাদে যাইলে একটা লসও আছে। পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন এই লাভ লসের মাঝখানে আপনার আমার যেতে হবে। আরেকটু জোরে বলেন না রে ভাই, এই কথায় কারো কোনো দ্বিমত? এবার বলেন আমরা কোনটা চাই, লস চাই না লাভ চাই? যার যেটা মন চায় সেটা বলেন, সমস্যা নেই। আমরা কি লস চাই না লাভ চাই? এবার লাভটাকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী, একটা হচ্ছে 2 দিনের আর একটা হচ্ছে 2 কোটি বছরের। মনে করেন কোনটা চাই, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জোরে বলেন, জোরে বলেন। আমরা সবাই একমত, আমরা লস চাই না, আমরা লাভ চাই। আর লাভটা আমরা 2 দিনের জন্য চাই না, আমরা বিশাল দিনের জন্য চাই। এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন, এই কথায় কারো কোনো দ্বিমত? কারণ আমরা হচ্ছি সেই মানব জাতি। আমরা চট্টগ্রামের মানুষ একটা ডায়লগ মারে, লাভে লোয়া বড়, অলাভে নহত। লাভে লাভে লোয়া বয়, অলাভে জীবন লোয়া বই কোন, ঠিক না বেঠিক? আরোগ্য ডায়লগ, নিজে বাঁচিলে এই 5 জন সিটিংয়ে আছে আর বেগুন মনে রোহিঙ্গা তুই নেই বাংলার কেন? নিজে বাঁচিলে নিজে বাঁচিলে আল্লাহ কোরআন 3 হই দেখু আনফুসাকুম, নয় নয় সিটিং আওয়াজে সুবহানাল্লাহ পড়িব। এই তো মাশাআল্লাহ, আর কেন জোরে? নিজে বাঁচলে বাপের নাম, ঠিক না? লাভ সবাই আমরা বুঝি। এবার চলেন আগে একটু হিসাব করি, আসলে কি আমরা লাভ বুঝি নাকি বুঝি না? এই হিসাবটা একটু করার চেষ্টা করি। আসুন, ব্যবসার মধ্যে লাভ লস, জোরে বলেন না। পড়ালেখার মধ্যে লাভ লস, চাকরির মধ্যে লাভ লস, সংসারের ভিতরেও লাভ লস, কারেন্টের ভিতরে লাভ লস, মাইকের ভিতরে লাভ লস, লাইটের ভিতরে লাভ লস, প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে। আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই, লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না, নজর আন্দাজ করি। এবার একজন বান্দা বলে, মওলা আমি সর্বদিকে লাভ চাই, আমি কোনো দিকে লস চাই না। আর আমাকে লাভ দিতে হবে এমন লাভ যে লাভটা সহজে শেষ হবে না, অনেক দিন থাকতে হবে। রব্বে করিম বলে, লাভ নেওয়ার জন্য তোমাকে একটা পরামর্শদাতার দরকার আছে, রাস্তা দেখাই দেয় না ওয়ালার দরকার। জোরে বলেন না, আছে না নাই? হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা ধর্ম যেটা তোমার রবের কাছে সবচাইতে প্রিয়, ওই ধর্মকে আগলাই ধরো, সংরক্ষণ করো, আগলাই রাখো, বুকে ধারণ করো, জীবনে বাস্তবায়ন করো। দুনিয়ার নিয়মে পজিটিভও আছে নেগেটিভও আছে, কিন্তু এমন ধর্ম দিলাম যেটাতে নেগেটিভ বলতে কোনো শব্দ নাই, লাভ আর লাভ আছে। কেমন লাভ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। নেওয়ার মতো নিতে জানলে দুনিয়ার মধ্যেও কল্যাণ পাবা, আল্লাহ কল্যাণ পাবা। বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম কি? যারা বলেন এই ধর্মের নাম কি? এবার আসেন, আবার বলছি, মাইকের আবার যতটুকু যাচ্ছে, মসজিদের ইউসুফ ভাই, ইউসুফ ভাই, ইউসুফ ভাই, সমস্যা নেই ভাই। ইয়ে একটা প্লাস্টিকের বানাই ফেলি, কেন? হ্যাঁ, প্লাস্টিকের বানাই ফেলে সুন্দর হবো না। ইনাবার মৃত্যু কেন এক জায়গা দিয়ে হদমকারম বাড়ি রক্তাক্ত
আর গরম মধ্যে তার ফোন তুলে ফেলা কোজো মাহবিরত বাইরে নাম হয়তো তো জামিলে এখন আজকে আম্মা হতে কি দের হতো তো না হতে কি দের হতে না ভিডিও ভিডিও দেখে দিয়ে তো থামবে দিয়ে রক্তাক্ত কি দের তো আমি ভিডিও ঢুকি সাইড দিয়ে লেবাজ করে শৈল লেগে লাগিলি সেখানে রক্ত আসি এই না রক্তাক্ত বানাই এর গোড়া যুদ্ধ বানাই বলি তাই ইল্লে বিয়ুত দরহার ইল্লে বিয়ুত দরহার ইনার কোন নজর দেরি ন হ্যাঁ যদি অনর্থ কষ্ট নয় এর আওয়াজ এখন ডিজিটাল হচ্ছে কিছু বাইরে এসে এখান দিয়ে প্রচার করবে করো না লাইভ বন্ধ করো এনে ভিডিও করো সমস্যা লাইভ বন্ধ করো তারপরে তোমরা তো ডিরেক্ট হারিয়ে এসে মেকে যার স্টেপ দিকে আসবে রাস্তার কোন একটা ঠিক আছে অনলাইন ব্যাংক চলবে তখন আচ্ছা তো সমস্যা হ্যাঁ ঠিক আছে লাইন ধর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মিলে একবার বলেন মারহাবা। এখন আওয়াজ যেন ছোট না হয়, আমাদের অনেক দ্রুত গতিতে এগোতে হবে। ধর্মের নাম বলেন, ধর্মের নাম। এবার সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই? কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। জীবন কেন্দ্রিক কথা আছে না নাই? যেমন মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, ইসলাম শিখিয়ে দিয়েছে। শুধু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি। আমার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা পয়েন্টটা একটু নোট করবেন। মসজিদে ঢোকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো, জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢোকার সময় বলে যে ঢোকার সময় কোন পা, জোরে বলেন। আর বের হওয়ার সময়। এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢোকার সময় কেন ডান, বাথরুমে ঢোকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে, প্রত্যেকটা হায়ের মধ্যে আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যে আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও, ইফেক্টটা কমাই দেন, ইফেক্ট কমাই দেন। যে ইসলাম বলছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। সুবহানাল্লাহ। অথচ কুত্তা হাইবের অর্ডার দিলে মাথার তো হ্যাঁ, একজন হতে গিয়া সমস্যা কি, চল সাইডে কুত্তর মাথাও প্রায় সেম সেম, শরীরও প্রায় লড়া দিলে মানুষ চিনেন না। আবাস হিতে হাবাইয়ের যাতে মানুষ ফোয়া মাইয়ের বিয়ের মধ্যে হাবাই বেগুন হাইয়ের সিরাক বেরিয়ে যারা বইরে খাইয়ে বেগুন হন্ডা বাংলাই না নয়, ভিতরে দর্জি না ধরে ওদিয়া দানা ধরে যাতে বিস্মরা বান্ধি তাহাই কিছু ন গরি কুত্তা হাওয়াই দি কুত্তা তো গুস্ত সমস্যা কি। আর ভাই করলে তো খেয়াল না করে ইসলামে জিন হা হইয়ে ড করলাম না হই দে ড করলাম। এখন ল্যাবরেটরি যাইরা যাতে পরীক্ষা করে দেখেন দে 1 কেজি গরুর গুস্ত এন্ডো 20 আছে, 1 কেজি কুত্তর গুস্ত এন্ডো 20 আছে, এন্ডো ব্যাকটেরিয়া আছে, এন্ডো ব্যাকটেরিয়া আছে। শরীরের ক্ষতিকারক বিষয় গুস্ত গরুর তো আছে, কুত্তা তো আছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গরুর গুস্ত সলর গুস্ত যাতে গরম পানির মধ্যে জাল দেয় অটোমেটিক ব্যাকটেরিয়া মরে যাবে, ক্ষতিকারক বিষয় কমে যাবে, বিষ কমে যাবে। সুবহানাল্লাহ। বিষ কমে যাবে। পক্ষান্তরে উত্তর গুস্ত যাতে অনর গরু গুস্ত উত্তর গুস্ত যাতে গরম নীতি দিয়ে আগি এর বিষ আরো বাড়ে। যারা জিএন ল্যাবরেটরি তেমন পায় ইসলামী ইনসান 100 বছর আগে। আমি এত
এতটুকু বোঝাতে চাচ্ছি আমার যুবক ভাইদের বোনদেরকে, ইসলাম যদি বলে হ্যাঁ, আমরা বলার চেষ্টা করব হ্যাঁ, ইসলাম যদি বলে যে না, আমরা বলার চেষ্টা করব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অল্প পরিসর আমি সামনের দিকে এগোচ্ছি। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢোকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, এটা তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে? ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হয়, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার দুই প্রকার, হালাল, হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? হালাল খাবার, যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, কিন্তু বিসমিল্লাহ বলার দরকার কি? আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? জোরে বলেন না কি বলো? ইসলাম যে কত মাধুর্যময়, সুন্দর, কিভাবে বুঝাই আমি আপনাদেরকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে। কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই, তাহলে বিসমিল্লাহ বলতে হবে। যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। সবটাকে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে? কি খাবার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই? লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে। আমরা কি চাই? আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনি চাউলের দাম থেকে চাউল পাইছেন না, এই চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াতে তুমি ফিট হয়ে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লস হয়ে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়া হয়ে গেল লাভে লাভ হয়েছে। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইরেক্ট দেখেন, বামে থাকেন লাভ,
আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চায় সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে ভাই বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে। হ্যাঁ, বলছি ইসলাম হ্যাঁ বলছে মানে লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নেই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হুন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবো। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরা বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরা বলবো। এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে, এতটুকু কথা লাভও চাই, ক্লিয়ার হয়েছে। ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এনা আওয়াজে বাইমনি ইবে এনা আরা যারা এসে এই আওয়াজে বুঝি সাইবো সিরিঙ্গি আওয়াজে দরুদ শরীফ ফরন সাহেব উনি সাইদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। আলেম কুল শিরোমণি ওয়াইজ শিরি বায়ান ফখরে দিন মিল্লাত আফতাব খিতাবত হযরতুল আল্লাম জনাবে মাওলানা আলহাজ আহমদ হোসেন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা নিজামউদ্দিন চিশতি আল মাইজবান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে ওই রবের রহমতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যে রব্বে করিম হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগটুকু আমাদেরকে দান করেছেন। আপন আপন জায়গা থেকে মহব্বত নিয়ে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন
যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা সমস্ত জানা অজানা গুনাহসমূহ ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন ওনার ব্যক্তি বিশেষের প্রশংসা করার যোগ্যতা আমি অদমের কাছে নেই, তবে এতটুকু বলবো, হুজুরদের হায়াতে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর কায়েম এবং দায়ম রাখুন। বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ সবার কাছে, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আমি আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হতে পারে, বলেন মারহাবা। আমরা মনে হয় একটা কাজ করলে সুন্দর হয়, এটা একটু হাঁটা রাস্তা রাখলে সুন্দর হবে। একটু এদিকে চলে আসেন তো ভাইয়া, এই তো মাশাআল্লাহ, একটু হ্যাঁ একদম একদম মাঝখানে একটা হাঁটা রাস্তা রাখেন, না হয় অনেক সময় হাঁটতে গেলে গায়ের মধ্যে পা লেগে যাবে। একদম রাস্তাটা করে ফেলেন তো, মাশাআল্লাহ, হ্যাঁ একদম সোজা রাস্তা রাখেন। যুবক ভাইরা একটু খেয়াল করে রাস্তাটা করে ফেলেন, হ্যাঁ একদম সোজা রাস্তা রাখেন, যেন কেউ হাঁটতে গেলে আপনার গায়ে পা না লাগে। মেহেরবানি, মাশাআল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? একটু মনোযোগ লাগবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সেক্রেটারি, এই ওয়ার্ড আমাদের সেক্রেটারি, মসজিদের জুন সেক্রেটারি। রাতের আওয়াজ এমনও বড় হয়, ঠিক না? ছোট আওয়াজ অনেক বড় হয়। মাইকওয়ালা ভাই যদি আমার কথা শুনেন, মাইকের আওয়াজটা একটু কমাই দেন, মাইকের ভলিউম কমাই দেন, কিছুটা কমাই দেন, কারণ এখন চতুর্দিকে মোটামুটি গাড়ি ঘোড়া কমে যাবে, ছোট আওয়াজও অনেক বড় লাগবে। আমাদের কারণে যদি কারো কষ্টের কারণ হয়, এটা কখন ইসলাম পছন্দ হয়? জোরে বলেন, ইসলাম পছন্দ? হ্যাঁ, শোনা দরকার, কিন্তু কাউকে শুনতে চাচ্ছে না, জোর করে শোনানোর অধিকারও ইসলাম আমাদের কাউকে দেয় নাই। তো যেহেতু রাত গভীর হচ্ছে, সেজন্য আমি অনুরোধ করছি মাইকওয়ালা ভাইকে, উনি ওনার মতো যেন সেটিং করে আওয়াজটা যেন শোনাও হয়, কারো বিরক্তের কারণও না হয়। কথা বলেন, কথা বলেন। প্যান্ডেলের ভিতরে যারা আছেন সবাইকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত? আজকের আলোচনায় আমি করব 50%, আপনারা করবেন 50%। উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তালিবুল ইলম, দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি আমার মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি।